ꯑꯩꯒꯤ ꯊꯃꯣꯏ ꯋꯥꯔꯨꯔꯅꯨ ꯅꯪꯒꯤ ꯅꯅꯥꯛꯇ ꯂꯩꯖꯔꯦ ꯅꯥꯏꯇꯣꯝ-ꯃꯤꯊꯣꯝꯇ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯑꯩꯒꯤ ꯊꯃꯣꯏ ꯋꯥꯔꯨꯔꯅꯨ ꯅꯪꯒꯤ ꯅꯅꯥꯛꯇ ꯂꯩꯖꯔꯦ ꯊꯃꯣꯏꯅꯨꯡꯗ ꯂꯩꯔꯣ ꯀꯗꯥꯏꯗꯁꯨ ꯆꯠꯂꯅꯨ ꯋꯥꯔꯨꯔꯅꯨ ꯑꯋꯥꯕ ꯃꯤꯠꯌꯦꯡꯗꯨ ꯌꯦꯡꯂꯨꯔꯅꯨ ꯑꯩꯒꯤ ꯊꯃꯣꯏ ꯋꯥꯔꯨꯔꯅꯨ ꯅꯥꯏꯇꯣꯝ-ꯃꯤꯊꯣꯝꯇ ꯉꯥꯏꯖꯔꯤ ꯑꯩ ꯑꯉꯛꯄ ꯊꯧꯖꯥꯜꯅ ꯅꯪꯒꯤ ꯅꯅꯥꯛꯇ ꯇꯤꯜꯂꯔꯝꯃꯤ ꯑꯩ ꯀꯅꯥꯒꯤꯁꯨ ꯑꯣꯏꯅ ꯂꯩꯔꯨꯔꯅꯨ ꯑꯩꯒꯤ ꯊꯃꯣꯏ ꯋꯥꯔꯨꯔꯅꯨ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯁꯔꯨꯛꯇꯨ ꯑꯩꯒꯤꯅꯤ ꯍꯣꯏ নদীর নাম দলাই নদীর তীরবর্তী এই গ্রাম বখতিয়ারখোলা গ্রাম আলাদা সংস্কৃতি আলাদা বর্ণ আলাদা ধর্মের লোকজনের বসবাস এখানের মাঝে আমার ডাইন দিকে যদি একটু চিন্তা করি তাহলে এটা খাটাবিল গ্রাম আর বাম দিকে আছে বখতিয়ারখোলা গ্রাম আর কেওয়ালিঘাট গ্রাম আজকে গ্রামের পথে অনুষ্ঠানের মাঝে আমরা এমন একটা গ্রাম আপনাদের দেখানি যাইমু যে গ্রামটা আসলে সচরাচর গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা ছোট্ট সুন্দর আলাদা বর্ণ আর সংস্কৃতির লোকজনের বসবাস এ পল্লীর মাঝে পল্লী বাংলার আসল রূপ আর গুণে সজ্জিত সহজ সরল লোকজনের বসবাস এ গ্রাম শত বছর ধরিয়া এ গ্রামও মণিপুরী মৈতী সম্প্রদায়ের লোকজন বসবাস করিয়া যাইরা কমলগঞ্জ উপজেলার অনেক গ্রাম আছে যে গ্রামগুলোর মাঝে মণিপুরী লোকজনের বসবাস তার মাঝে একটা গ্রাম বখতিয়ারখোলা গ্রাম প্রিয় দর্শক গ্রামের পথে অনুষ্ঠানের মাঝে আজকুর নিবেদন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৭ নম্বর আদমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটা গ্রাম বখতিয়ারখোলা গ্রাম আদমপুর বাজার থেকে গ্রামের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার আর উপজেলা সদর থেকে গ্রামের দূরত্ব ১১ কিলোমিটার ভিউয়ার্স আমার অবস্থান এখন বখতিয়ারখোলা আর কেওয়ালিঘাট গ্রামের ঠিক মাঝখানের মাঝে আমার পিছেও দেখরা আপনারা বখতিয়ারখোলা গ্রাম আর বাম সাইডে আছে কেওয়ালিঘাট গ্রাম তো দুইটা গ্রামের দুইটা বৈশিষ্ট্য আছে বখতিয়ারখোলা গ্রাম যেটা আছে এই গ্রামের মাঝে আসলে অবস্থান হইল মৈথি মণিপুরী যারা আছে আর কেওয়ালিঘাট গ্রামের মাঝে পাঙ্গাল মণিপুরী যারা আছে অথবা মুসলিম মণিপুরী যারা আছে তারা কিন্তু বসবাস তো আমরা কিন্তু আজকে আপনার বখতিয়ারখোলা গ্রাম দেখাইমু আর কেওয়ালিঘাট গ্রাম অথবা মুসলিম মণিপুরী অধ্যুষিত গ্রাম যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমরা ইয়েস কইবা জানাইবা আমরা কিন্তু পরবর্তীতে আইয়া কেওয়ালিঘাট গ্রাম আপনারা দেখাইমু বখতিয়ারখোলা গ্রামের পূর্ব দিকে অবস্থান পশ্চিম দালালপুর গ্রামের পশ্চিমে আর উত্তরে অবস্থান ভারত থেকে প্রবাহিত ঐতিহ্যবাহী দলাই নদীর এ নদী বখতিয়ারখোলা গ্রাম সহ আদমপুর ইউনিয়নের অনেক লোকজনের কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থা সহ নানান প্রয়োজনীয় ভূমিকা রাখিয়া যায় এই এলাকার লোকজন আসলে কৃষিকাজের লগে জড়িত তার কারণে তারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের শাক সবজি বা বিভিন্ন ধরনের জিনিসগুলো আসলে তারা চাষাবাদ করিয়া থাকেন ভিউয়ার্স
সিজনের আগে আমরা যে টমেটোটা আসলে বাজারের মাঝে পাই, এই টমেটোটা হলো গ্রাফটিং টমেটো। এটা হলো বন বেগুন। আর এই বন বেগুন গাছের গুড়ির মাঝে টমেটোর সংযোজন ঘটাইয়া, টমেটো গাছের সংযোজন ঘটাইয়া যে গ্রাফটিং পদ্ধতিটা করা হয়, এই গ্রাফটিং পদ্ধতির কিন্তু উদ্ভাবন হয়েছে কিন্তু এই কমলগঞ্জ জেলার মণিপুরী সম্প্রদায়ের লোকজনের হাতে। এই গ্রাফটিং টমেটোটা আসলে আপনি সিজনের আগে বাজারের মাঝে পাইবা, একটু দাম থাকে, কিন্তু এই গ্রাফটিং টমেটোটা আসলে আবিষ্কার হয়েছে কিন্তু এই কমলগঞ্জ জেলার মণিপুরী সম্প্রদায়ের লোকজনের মাধ্যমে। এটা আপনারা জানেন অনেকেও। তো আমরা কিন্তু এখন আছি হখতিয়ারখোলা গ্রামের মাঝে। এই গ্রামের মাঝে আমরা ইয়া কিন্তু আসলে দেখতাম পারলাম যে এই মণিপুরী সম্প্রদায়ের লোকজন যারা, তারা কিন্তু আসলে এই টমেটোর আগাম যে বাজারজাত করণের যে টমেটো তারা লাগাইছেন অলরেডি। কেন মাঝে যে বেশ কয়েক হাজার টাকার, কয়েক লাখ টাকার টমেটো বেচি লইছেন, আর বাকি শীত পর্যন্ত আরও কিন্তু অনেক টমেটো তারা এখান থেকে বিক্রি করতে পারবা। এই আদমপুর ইউনিয়নের অনেক লোকজন কৃষিকাজের লগে জড়িত। মৌসুমী সবজি সহ ধান চাষের পাশাপাশি মণিপুরী বাঙালি লোকজন প্রতি বছর কৃষি ফসল উৎপাদন করিয়া ভূমিকা রাখিয়া যাইরা এই অঞ্চলের মাঝে। শত শত বছর ধরিয়া এই গ্রামও মৈথুই মণিপুরী সম্প্রদায়ের লোকজন বসবাস করিয়া যাইরা। মৈথুই মণিপুরী লোকজন সনাতন ধর্মাবলম্বী। তবে কিছু কিছু ক্ষেত্রে তারার আচার অনুষ্ঠান আর সংস্কৃতির মাঝে ভিন্নতা রয়েছে। গ্রামও নানান বংশর লোকজনের বসবাস, বিশেষ করে সিংহ, সিনহা, শর্মা, ব্যানার্জি ও মুখার্জি অন্যতম। সাধারণত মণিপুরী লোকজন তারা নিজের মাঝে তারার মণিপুরী ভাষায় ব্যবহার করে, কিন্তু কর্মক্ষেত্রে বা নিজের গ্রামের বাহিরে তারা স্থানীয় ভাষা বা শুদ্ধ ভাষায় কথা কয়। ও মুর্শিদ কি আমার ভাঙ্গা ঘর, তার উপরে রে চোর, কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে। প্রায় 120টা পরিবারে এই গ্রামে মোট 2000-এরও বেশি মণিপুরী লোকজন বসবাস করা। তার মাঝে বুটার আছেন 700 জন। মণিপুরী নারী আর পুরুষ গড়ে বাইরে সমানতালে কর্মঠ। পুরুষের পাশাপাশি নারীরাও সর্বক্ষেত্রে পুরুষরে সহযোগিতা করে। এছাড়াও মণিপুরী নারী হল অবসর সময়ে তারার ঐতিহ্যবাহী তাঁত মেশিনের মাঝে কাপড় বুনয়। এখনও অনেক মণিপুরী নারীরা তারা নিজের বুনা তাঁতর তৈরি ঐতিহ্যবাহী পোশাক পরে। যদিও এ তাঁত শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে, কিন্তু এ গ্রাম্য অনেক পরিবারও আছে একটা বা তার অধিক তাঁত মেশিন। ওসব তাঁত মেশিনও মণিপুরী নারীরা তারার ব্যবহারী পোশাক তৈরি সহ বিক্রির লাগিয়েও চাদর, শাড়ি সহ বিভিন্ন পোশাক তৈরি করিয়া যায়, যা দেশ সহ বিদেশের মাঝেও রপ্তানি হয়। হখতিয়ারখোলা গ্রামের মাঝে যারা মণিপুরী সম্প্রদায় আছেন, তারা কিন্তু প্রত্যেকের গড়ের মাঝে এরকম একটা তাঁত মেশিন থাকে। প্রত্যেকের নাই ঠিক, তবে বেশিরভাগ গড়ের মাঝে এরকম একটা তাঁত মেশিন থাকে। যে তাঁত মেশিনের মাঝে তারা শাড়ি, চাদর সহ তারার ফরনের যে ট্রেডিশনাল যে কাপড়গুলা, এগুলা তারা কিন্তু আসলে বোঝেন। একটা জিনিস আপনারা যদি জানাই তাহলে এটা হইলো যে তারা নিজের যে ফরনের কাপড় তারা কিন্তু নিজে বানায় এগুলা। পাশাপাশি যদি একটু বেশি উৎপাদন করতে পারেন, এগুলো আসলে কিন্তু তারা বিক্রি করেন। আর এই মণিপুরি শাড়িগুলোই কিন্তু এইরকম কিছু বাড়িঘর থেকে আসলে বাজারের মাঝে যায় বা দোকানের মাঝে যায়, এখন থেকে কিন্তু আপনারা অনেকেও কিনেন। তো মণিপুরি শাড়ি এই যে সুন্দর কারুকাজে তারা যে বানায়, এটা কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার। ও মুহূর্তে হয়তো আমরা বানানি আপনারা দেখাইতাম পারলাম না, কারণ আমরা যে সময় আছি এখন তারা সাংসারিক কাজে ব্যস্ত। সাংসারিক কাজ শেষে যে অবসর টাইম, এই অবসর টাইমের মাঝে সময়ের মাঝে তারা কিন্তু আসলে তাঁত মেশিনের মাঝে কাপড় বুনেন। এই হখতিয়ারখোলা গ্রামের লোকজন কৃষি সহ নানান পেশায় নিয়োজিত আছে। চাকরিজীবী, ব্যবসায়ী সহ অনেকেই উচ্চশিক্ষার লাগি প্রবাসও ফালি দিছে। গ্রামের লোকজনের এমন আমূল উন্নতির পিছনে তারা উচ্চশিক্ষারই প্রাধান্য দেয়।
শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আইজও এই গ্রামও একটা সুখী ও আদর্শ জাতি হিসাবে তারা সর্বক্ষেত্রে পরিচিতি পাইছে। আপনার আগামীর পরিকল্পনা কি, বা এইভাবে করলে আপনার গ্রামটা, বা কোন ক্ষেত্রে আপনার গ্রাম এখনো অবহেলিত, এই বিষয়টা আপনার কাছে জানতে বা অবহেলিত তো অনেকগুলোই আছে। এগুলা যেমন রাস্তাঘাটের কথা, ওইটার কথা যদি বলতে চাই, ওটা তো সরকারের সুদৃষ্টি ছাড়া তো এটা হইবার না, সম্ভব না। এটা সরকারের সুদৃষ্টি দরকার। মেম্বার চেয়ারম্যান তারা এটা দেখভাল করে। আমরা জাস্ট কইতাম পারি, ওইটা করতাম পারি, এটা করতাম পারি। আমার ছাত্রছাত্রীরা আছে, তারা কই বাবারে দেখো বাবা ওই রাস্তাটা একটু কী করা যায় কি না, এইগুলো আর কি। যখন যখন কোনো উন্নয়নমূলক কাজ করে ছেলেদেরকে, এইগুলো আমি এনকারেজ করি। এই যে লাইটিং করলো, এই কারেন্টটা দেওয়া হয়েছে আমার বাড়ি থেকে, এবং ওইটার জন্য আমার এই সকাল 5টায় উঠতে হয় এখনো। এটা নাইলে তো এই আস্থা গ্রামের লাইট না বন্ধ করলে তো হ্যাঁ, যেহেতু আমার এইখানে দিছি, সন্ধ্যার সময় এটা জ্বালাইতে হয়। সব ক্ষেত্রে আমি যতটুকু পারি অতটুকু আমি সাহায্য করি আগে, এবং আমি আনন্দও পাই। শিক্ষায় শিক্ষিত হওয়ার লাগি গ্রামও আছে একটা প্রাচীন বিদ্যাপীঠ, অখতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা স্থাপিত হয়েছে 1918 সালে। 41 একর জায়গা নিয়ে এই বিদ্যালয় স্থাপিত হয়েছে। প্রায় 61 জন শিক্ষার্থীরে 3 জন মণিপুরী শিক্ষক নিয়মিত পাঠ দেয়া। কেওয়ালিঘাট আর অখতিয়ারখোলা গ্রামের বেশিরভাগ মণিপুরী শিক্ষার্থীরাই এই বিদ্যালয়ে শিক্ষা অর্জন করিয়া যাইরা। এই বিদ্যালয় থাকি অনেক লোকজন শিক্ষা লইয়া নিজেরারে প্রতিষ্ঠিত করছেন দেশের বিভিন্ন সেক্টরের নানা কর্মে। প্রায় 100 বছরের প্রাচীন এই বিদ্যাপীঠ এই এলাকার মাঝে কিন্তু আসলে স্থাপিত হয়েছিল। এই এলাকার যারা মণিপুরী সম্প্রদায় আছেন, তারা শিক্ষা দীক্ষার লাগে কিন্তু এই প্রতিষ্ঠানটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া গেছিল, বর্তমানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া যাস। সদ্য নির্মিত এই দালানঘরটা আসলে বেশি দিন হয়েছে না, কিন্তু এই প্রতিষ্ঠানের বয়সটা কিন্তু আসলে অনেক বেশি। আর এই বিল্ডিংটা বা এই স্কুলের যে অবকাঠামো উন্নয়ন যেটা হয়েছে, এটা বেশি দিন হয়েছে না, প্রায় 2 বছর আগে কিন্তু হয়েছে। ভিউয়ার্স, আপনারা যে বিষয়টা আমরা জানাইতাম, ওই এই হখতিয়ারখোলা অথবা কেওয়ালিঘাট এবং জালালপুর গ্রামের 3টা গ্রামের লোকজন যারা আছেন, তারার বাচ্চাসকলের পড়ালেখার লাগে কিন্তু এই হখতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আগেও যেমন ভূমিকা রাখিয়া গেছিল, বর্তমানেও কিন্তু ভূমিকা রাখে। যেহেতু এ গ্রামের মণিপুরী লোকজন সনাতন ধর্মাবলম্বী, যার কারণে গ্রামও আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মহাফবুর আখড়া। গ্রামের একজন বিত্তবান লোক নিজের বাড়ির মাঝে এ ধর্মীয় প্রতিষ্ঠান করিয়া তুলছে। সার্বজনীন এ ধর্মীয় প্রতিষ্ঠানও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্র তো আমাদের শ্রীকৃষ্ণের যত লীলা আছে এর মধ্যে সবচেয়ে মানে বড় যেটা অনুষ্ঠান, এটা রাসলীলা। তো আমরা ওইটা উদযাপন করি আর কি। এই একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বৃহত্তম একটা উৎসব হিসাবে ওইটা আমরা উদযাপন করি। প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামের আলাদা বৈশিষ্ট্য। মণিপুরী লোকজন সৌন্দর্য পিপাসু। মণিপুরী নারীরা যেমন সাজগোজ পছন্দ করে, তেমনি তারা নিজের বাড়ির আঙ্গিনারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও দেখা যায়। প্রতিটা বাড়ির আঙ্গিনা বেশ সাজাইল আর গুছাইল। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য লাগে এই পুকুরগুলা যেমন ভূমিকা রাখার পাশাপাশি তারা মাছের যোগান দেওয়ার লাগে এরকম প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে পুকুর আছে। যারা একটু সচ্ছল তারা কিন্তু একটা পুকুরের মালিকানা আছে। আর যোগাযোগ ব্যবস্থা যেহেতু একটু সমস্যা, যার কারণে বাইদি গাড়ি ঘোড়া অনেকটা কম চলাচল করে, যার কারণে যে সচ্ছল পরিবার যারা আছে তারা কিন্তু আসলে একটা করে যে ব্যাটারি চালিত টমটম কিন্তু কিনয়। আমি এখন যে একটা জায়গার মাঝে বড় আছি, এটাতে শান বাঁধানোর কোনো গাঠ নাই, এইরকমই খুব কম খরচে সুপারি গাছ দিয়া এরকম তারা গাঠগুলা আসলে নির্মাণ করেন। শান্তি অনুভব করার লাগে এই পুকুরের মাঝে ইয়া কিছু সময় বসে আসলে অনেক ভালো লাগে। মানে চিত্রটা
আপনারা কিভাবে দেখলে আমি জানলাম না, তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে পুকুরের মাঝখানে এরকম কাঠ আর এখানের মাঝে বইয়া মানে একটু প্রশান্তি নেওয়াটা আর কি। বিকালবেলা গ্রামর ফতে ফান্তরে মণিপুরী শিশুরা খেলাধুলায় মাতিয়া থাকে। আমরার উপস্থিতি তারার মাঝে এক আগ্রহ আর আনন্দর বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। সারাদিন গ্রাম ঘুরিয়া সহজ সুন্দর লোকজনের আত্মীয়তায় আমরা বেশ মুগ্ধ। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে মুদের ফুল পরি, লাল পরি নীল পরি নীল পরি লাল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এইখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো। প্রকৃত পল্লী বাংলার যে রূপটা, এই রূপটা কিন্তু এই গ্রামের মাঝে পাওয়া যাইব। এই গ্রামের লোকজন যারা আছেন অখতিয়ারখোলা গ্রামের লোকজন, তারা কিন্তু শিক্ষায় দীক্ষায় বেশ আগ্রহী। এই গ্রামটা অনেকটা উন্নত হইলেও খেওয়ালিঘাট গ্রামটা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে একটু পিছাইয়া পড়ে রয়েছে। তবে অখতিয়ারখোলা গ্রাম সব দিক দিয়া ঠিক থাকলেও এই গ্রামের যাতায়াত ব্যবস্থাগুলা অনেকটাও আসলে বালা হওয়া যায় না।
ভিউয়ার্স, শুষ্ক মৌসুমে খুব সুন্দরভাবে আসলে এই নদী পারাপার করতে পারলেও বর্ষা মৌসুমে এই গ্রামবাসী যারা আছেন তারা কিন্তু আসলে নদী পারাপারটা আসলে একটু কষ্টকর হইয়া দাঁড়ায়। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আইছি। এখন কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো বিদায় নেওয়া মানে একেবারে যাওয়া কি নাই, নতুন কোনো গ্রাম লই অবশ্যই দেখা হইব অন্য কোনো পর্বের মাঝে। ভিউয়ার্স, আজকে গ্রামের প্রতি অনুষ্ঠান লই আমরা আসলাম হখতিয়ারখোলা গ্রামের মাঝে। এই গ্রামটা বিভিন্ন গুণে গুণান্বিত একটা গ্রাম, যে গ্রামের মানুষ শিক্ষা দীক্ষায় যেমন অগ্রসর, তেমনি তারা কর্মক্ষেত্রেও কিন্তু বেশ অবদান রাখিয়ে যায়। এই গ্রামের লোকজন শিক্ষা দীক্ষার পাশাপাশি কৃষিকাজেও তারারে স্বনির্ভর করিয়া তুলছেন। এই গ্রামটারে পৌঁছাই দিচ্ছেন, আসলে এলাকার মাঝে একটা পরিচিতি দান করছেন। এই গ্রামের প্রত্যেকটা মানুষ আসলে বেশ আন্তরিক মানুষ, কঠোর পরিশ্রমী মানুষ। ভিউয়ার্স, আমরা কিন্তু হখতিয়ারখোলা গ্রাম আপনারা দেখাইলাম। এই গ্রামের তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিউয়ার্স আপনার কাছে ভালো লাগছে। এই গ্রামটা যদি আপনার কাছে ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা জানাইবা। এইরকম গ্রামগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমরা কমেন্ট করবা। পাশাপাশি আপনার এলাকার গ্রাম যদি আপনারা দেখতে চান তাহলে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকে কিন্তু আমরা গ্রামের প্রতি অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো গ্রাম লইয়া দেখা হইব গ্রামের প্রতি অনুষ্ঠানের মাঝে। উপরন্তু আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।